আমি দেখলাম এখানে অনেকেই বক্তব্য রেখেছেন সেই এক্কা দোক্কা কানামাছি দাঁড়িয়া বান্ধে, যেমন আমি নিজে ছোটবেলায় দাঁড়িয়ে বান্ধে খেলেছি। আমি অনেকে আমার মনে হয় যে মার্বেলও খেলেছেন, আমি ছোটবেলায় মার্বেল খেলেছি ছোট ছোট গোল গোল হেঁটে। হেডিংটি দেওয়া হয়েছে খেলায় খেলায় শিখি। আমার মনে হয় যে আপনার এই কথাটি শোনার পরে আপনারা সবাই কিন্তু আপনাদের ছোটবেলার সেই স্মৃতি মনে পড়ে গেছে। আবার মনে পড়ে নাই এরকম কেউ বলতে পারবেন না যে আমার এটা মনে পড়ে নাই। এই যে ট্রেডিশনাল গেম, এই ট্রেডিশনাল গেমের উপরে কিন্তু আমাদের এনএসসিতে একটি ফেডারেশন রয়েছে, কান্ট্রি গেমস নামে সেই ফেডারেশনটি পরিচিত। এবং আমরা এথনো স্পোর্টসকে প্রমোট করার জন্য, আমরা এই কান্ট্রি গেমসকে প্রমোট করার জন্য ইতিমধ্যে একটি কমিটি আমরা করেছি। আমাদের যে পারিবারিক যে একটি দৃঢ় একটি অবস্থান রয়েছে, এবং সেই পারিবারিক অবস্থানকে যদি আমরা আরো সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে যদি সেটাকে জাতির সামনে বা একটি পরিবারের একটি সন্তান হিসেবে যদি তাকে আমরা তার যে সেলফ কনফিডেন্স বা তার যে আস্থা, যে বিশ্বাসের জায়গাটি, সে যাতে সবার সাথে মিশতে পারে, সেই জায়গার জন্য কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা ক্লাস 1 থেকে আমরা যদি ভবিষ্যতে, আমরা হয়তো এবার 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে আমরা বাধ্যতামূলক করতে যাচ্ছি, কিন্তু আমরা নেক্সট কারিকুলামে বা তার পরের কারিকুলামে আমরা মোটামুটি গুছিয়ে উঠে আমরা যদি ক্লাস 1 থেকে যদি শুরু করতে পারি, এটা সবচেয়ে বেশি কাজে লাগবে। আমাদের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট আমরা 17 বছর দেখেছি, সেটা থেকে বের হয়ে এসে আমরা যাতে একটি সুস্থ, মননশীল, ধৈর্যশীল একটি পরিবেশ তৈরি করতে চাই, প্রতিহিংসা রাজনীতি থেকে দূরে সরে এসে আমরা যাতে একটি সুস্থ পরিবেশ, যে সুস্থ পরিবেশের জন্য আপনারা আজকে এখানে বসছেন, আলোচনা করছেন, যে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের জন্য আমরা এমন একটি সমাজ ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র কাঠামো রেখে যেতে চাই যাতে তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে, তারা যাতে ডিভাইসের হাত থেকে দূরে থাকে, তারা যাতে ওই মাদকের করাল গ্রাস থেকে দূরে থাকে। কিন্তু আমরা যখন এই যে খেলায় খেলায় শিখি, আমরা যদি যখন স্কুলগুলোতে আমরা কোনো খেলাধুলার আয়োজন করব, বা তোরা প্রত্যেকটি সাবজেক্টের উপরে যখন তারা পড়াশোনা করবে, ছোট ছোট বাচ্চারা, ওই পড়াশোনার ফাঁকে যদি এটাকে খেলার ছলে যদি আমরা তাদেরকে পড়াশোনা করিয়ে নিতে পারি, আমরা পৃথিবীর অনেক দেশে আপনারা অনেকেই আছেন, অনেক বিজ্ঞ, তারা আপনারা অনেক জায়গায় গিয়েছেন, দেখেছেন, যা পৃথিবীর প্রত্যেকটি দেশেই তারা সন্তানদেরকে বা তাদের ছোট ছোট শিশুদেরকে কিভাবে খেলাধুলার মাধ্যমে তাদের কাজটি কিন্তু করিয়ে নিয়েছে, পড়াশোনাটা করিয়ে নিয়েছে। এই যে খেলার মাধ্যমে, এই যে এক্কা দোক্কার কথা বললাম, এখানে অ্যাকাউন্টিং এর বিষয় রয়েছে, এখানে গণিতের বিষয় রয়েছে, এই যে সাবজেক্টগুলো রয়েছে, এগুলোকে আমরা খুব সহজীকরণ করে আমরা যাতে আমাদের সন্তানদেরকে পড়াশোনার পাশাপাশি যাতে খেলাধুলার মাধ্যমে সেই পড়াশোনাটাকে আমরা যদি করিয়ে নিতে পারি, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া, সেটাই হবে আমাদের সার্থকতা। আপনারা যারা দীর্ঘদিন ধরে এই যে 5 মাসে বা 6 মাসে আপনারা যারা কাজ করছেন এই নতুন সরকারের সাথে, নতুন ইনোভেটিভ যে চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করার জন্য, আমি মনে করি যে এই ইতিহাসের একজন সাক্ষী হয়ে থাকবেন আপনারা প্রত্যেকেই, যে আমাদের এই সময়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সময় আমরা এই বিষয়গুলো, এই খেলাধুলা, আমরা এই পড়াশোনার বিষয়গুলোকে আমরা নতুনভাবে ইন্ট্রোডিউস করেছি। অনেক প্রতিবন্ধী ডিসেবল বাচ্চারা রয়েছে, এবং সেই মানুষগুলোর জন্য অনেক বাবা মা রয়েছেন, তারা অনেক সময় লজ্জায় তারা তাদের সেই সন্তানদেরকে বাসা থেকে, ঘর থেকে বের করতে চায় না। আমি আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে তাদের কাছে আজকে আহ্বান করব যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটি হচ্ছে, আমরা বগুড়াতে 20 একর জায়গার উপরে আমাদের আরফাত রহমান জাতীয় প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণ করতে যাচ্ছি, এবং সেই প্যারা স্পোর্টসের মূল যাদের জন্য করা, তারা হচ্ছে আমাদের সেই ডিসেবল বাচ্চারা।